আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা। আপনারা জানেন এই নয়া ফিতনা, জঘন্য ফিতনা, বর্তমান সময়ের সবচেয়ে আহ, বলা যায় যে প্রলয়ঙ্কারী ঝড়ের মতো একটা ফিতনা আবির্ভূত হয়েছে। সেটা হচ্ছে এই আহলে কোরআন হাদিস অস্বীকারী ফিতনা। তারা এখন বলা শুরু করেছে কোরআনের বাইরে রাসূলের কোনো আনুগত্য নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোরআনের বাহিরে রাসূলের কোনো আনুগত্য নাই, এই আয়াতটি কোথায়? এরকম কোনো আয়াত কি তারা পেয়েছে যে কোরআনের বাহিরে রাসূলের কোনো আনুগত্য নাই? আমরা যখন এই আয়াতগুলো দলিল চাই তখন তারা অপ্রাসঙ্গিক কিছু দলিল নিয়ে আসে, যেগুলো আমাদের চাওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। তো তারা কি বলে একটু শুনে নিন। যে কোরআনের ক্ষেত্রে এই ধরনের বিকৃত হবে, ঘটবে, যা অলরেডি হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে এই 6 খণ্ড 7 খণ্ড 8 খণ্ড থেকে হেফাজত করুক। এটা আল্লাহর কাছে চাই যে আল্লাহ হেফাজত করুক আমার এখান থেকে। আমারে আল্লাহ একটি মাত্র পথেই আমাকে রাখুক, যা আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে, আমি সেই পথে থাকতে চাই। এটা হলো মূল কথা। আর হচ্ছে রাসূল, রাসূলকে আমরা সম্মান করব, অবশ্যই করব। তার মাধ্যমে আমরা আমাদের জীবন বিধান আল্লাহ তো সরাসরি আমাদের হাতে দেয়নি, রাসূলের মাধ্যমে দিয়েছে। সুতরাং ওনাকে সম্মান করা, অনুসরণ করা, এগুলো আমরা করব। সেটা করব কোরআনের ভিত্তিতে। কোরআনের বাইরে গিয়ে আমরা কোনো ধরনের অনুসরণ করা সম্ভব না আমাদের পক্ষে। তাহলে আপনারা শুনলেন এই হাদিস অস্বীকারী জঘন্য কিছু ফিতনাবাজের যে কথাবার্তা। তারা বলতে চাচ্ছে হাদিস গ্রন্থগুলো থাকাতে নাকি কোরআন বিকৃত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তারপরে তারা আরও বলতেছে যে রাসূলের আনুগত্য শুধুমাত্র কোরআনে যতটুকু আছে অতটুকুই করতে হবে, কোরআনের বাইরে গিয়ে রাসূলের কোনো আনুগত্য নাই। অর্থাৎ তারা বোঝাতে চাচ্ছে ওহিয়ে গায়রে মাতলু বলতে কিছু নাই, কোরআনে যেটা নাই সেটা তারা পালন করবে না। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কোরআনে আজান কিভাবে দিতে হবে, একামত কিভাবে দিতে হবে, এগুলো তো আছে। কোরআনে ওদের জানাজা কিভাবে হবে, গোসল হবে কিনা, এগুলো কি আছে? আসলে এই যে হাদিস অস্বীকারীরা, তারা যে মুরতাদ, তাদের এই কথাগুলোই প্রমাণ করে যে তারা ইসলাম থেকে খারিজ এবং ইসলাম থেকে বেরিয়ে তারা মুরতাদে পরিণত হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।